জাতীয় কোনো ইন্ধন আছে কিনা যে এই সরকারকে বিতর্কিত করতে। কারণ আপনি দেখেন বিএনপি যত বিতর্কিত হবে লাভবান হবে আওয়ামী লীগ। কারণ ভারত এইভাবে চালাবে, দেখেন শুধু শেখ হাসিনা খারাপ ছিল না, বিএনপিও খারাপ। মানে এইভাবে তারা পরিকল্পিতভাবে বাংলাদেশের যে সরকার আছে সরকারগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছে। এখন এই যে মবটা আপনি এক এক জায়গায় এক এক নাম দিচ্ছেন, মানে ছাত্র জনতা আওয়ামী লীগ ধরতে গেলে সেটাকে আপনি মব বলছেন। আর তারা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরায়, তারা যখন রাশেদ প্রধানের বাড়িতে যায়, গিয়ে ভাঙচুর করে, সেখানে শিশু নারীরা আছে, তখন সেটা মব হয় না, সেটা বিক্ষুব্ধ জনতা হয়ে যায়। এই যে নাম দিয়ে দিয়ে এই যে ফ্যাসিবাদী কায়দা, এইটাই ফ্যাসিবাদী কায়দা, মানে পরিকল্পিতভাবে এইটাই ফ্যাসিবাদী কায়দা আবার বাংলাদেশে চালানোর একটা পায়তারা চালানো হচ্ছে। নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে। আমরা চাই আপনারা ক্ষমতা নিয়েছেন, আপনারা ইঞ্জিনিয়ারিং করে হোক, যেভাবেই হোক আপনারা ক্ষমতা নিয়েছেন, আপনারা চালান, আমাদের কোনো যায় আসে না। আপনারা যদি 10 বছর 20 বছর 50 বছরও চালান, আমাদের কোনো যায় আসে না, কিন্তু আপনারা ভোটের মাধ্যমে হন। এবং আপনারা যেরকম শুরু করেছেন, শুরুতেই যেরকম ব্লান্ডার করছেন, আপনারা দেখেন জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের যে কথাটি আমরা বলে আসছিলাম, তারা সংসদে প্রথম শপথ নিয়ে তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা সংবিধান সংস্কার কমিশনের যে শপথ নেওয়ার কথা, শপথ নেয়নি। তারা ইনিয়ে বিনিয়ে নানান ধরনের